দুর্গা ঠাকুর রয়েছে অনেকটা হাইটের, মানে এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর দেখতে পেয়েছি ছোট, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দেখতে পাচ্ছি রঙের কাজটা চলছে। আচ্ছা না, মা দুর্গাকে দেখছি চোখের সামনে থেকে, অ্যাকচুয়ালি হাইটের ঠাকুরটা রয়েছে চালচিত্র সঙ্গে। সুন্দর মায়ের মুখ দেখ, কাজগুলো জাস্ট কমপ্লিট করা হতো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে চলে এসেছি আমার ভীষণই পছন্দের জায়গা। লাস্ট ভিডিওটাও অ্যাকচুয়ালি মনে হয় এখানেই করেছিলাম, আবার অনেক দিন পর, অলমোস্ট 2 সপ্তাহ কি 15-16 দিন পর আমি বাড়ির থেকে বেরিয়েছি আবার তোমাদের জন্য ভিডিও করার জন্য। তা আজকে কেন এসেছি কুমারটুলি, আশা করি সবাই বুঝে গেছে কুমারটুলি আসার কারণটা কি। সেটা হচ্ছে বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো। শরৎকালের দুর্গা পুজো তো আমরা দেখেই থাকি, কিন্তু এটা হচ্ছে বসন্তকালের দুর্গা পুজো, অর্থাৎ বসন্তকালে হয় বলে এই দুর্গা ঠাকুরের নাম কিন্তু মা বাসন্তী, অর্থাৎ বাসন্তী পুজো, এটা বসন্তকালে হয়। চল সেই বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি পর্ব আজকে তোমাদেরকে দেখাবো। এদিকেও কিন্তু ছোট ছোট অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, একদম সোজাসুজি একটা অন্নপূর্ণা ঠাকুর দেখতে পাচ্ছি রয়েছে এখানে। দেখো ঠাকুরের গায়ের রঙও কিন্তু শুরু হয়ে গেছে, মা অন্নপূর্ণা রয়েছে, ঠাকুরের গায়ের রং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। বলতে বলতেই এখানে একটা অন্নপূর্ণা ঠাকুর দেখতে পেয়েছি ছোট। যেহেতু পয়লা বৈশাখ আর একদিন বাদে, সেই জন্য কিন্তু এখানে প্রচুর লক্ষ্মী গণেশও রয়েছে আর প্রচুর মানুষের ভিড় রয়েছে লক্ষ্মী গণেশ কেনার। এই লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরটাকে না দেখে তোমাদের পারলাম না, এতটা সুন্দর দেখতে, সাজটা এত সুন্দর, মানে দেখিয়ে দিলাম। অলরেডি একটা অন্নপূর্ণা ঠাকুরের রং হচ্ছে, দেখতে পাচ্ছ রঙের কাজ, আর ভিতরেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। দেখো সামনে একটা রয়েছে, ওইদিকে কিন্তু অনেকটা সাজের অংশও কিন্তু হয়েছে দেখা যাচ্ছে, শুধু চোখ মুখগুলো কিন্তু আঁকা বাকি আছে। মাকে বস্ত্র পরানো হয়ে গেছে ওইদিকে দেখতে পাচ্ছি। একটু যদি এইদিকে দেখাই তোমাদের, দেখো এদিকেও কিন্তু একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, একদম মিডিয়াম হাইটের রয়েছে এই ঠাকুরগুলো। ওইদিকে একটু বড় হাইটের একটা ঠাকুর রয়েছে। পরপর কিন্তু অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে যেগুলো তৈরি হচ্ছে, রঙের কাজ চলছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দেখতে পাচ্ছি রঙের কাজটা চলছে। যেহেতু আর 3-4 দিনের মতো নেই, 3-4 দিনও নেই হয়তো, হাতে গুনে খুব বেশি করে ধরলে হয়তো 2 দিন। এই একটা স্টুডিও রয়েছে যেখানে কিন্তু অলমোস্ট সব ঠাকুর তৈরি হয়ে আছে, মোটামুটি অলমোস্ট কমপ্লিট। দেখো একদম সামনে এখানে একটা ঠাকুর রয়েছে, সুন্দর ঠাকুরটা দেখতে। সব তৈরি ঠাকুরগুলোই কিন্তু এখানে রয়েছে, আর সবই কিন্তু অন্নপূর্ণা ঠাকুরই রয়েছে। এখানে কিন্তু একটা মাতা রানী রয়েছে, দেখো শেরাওয়ালি মা আর কি। এটার রং হচ্ছে, রঙের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন চোখ আঁকার কাজটা হচ্ছে মায়ের। অনেক ছোট ছোট কিন্তু অন্নপূর্ণা রয়েছে, ভিতরেও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, এখানে একটা রয়েছে, রঙের কাজ হচ্ছে। আমাদেরকে একটু দেখাই বসন্তকালের মা বাসন্তীকে, দেখো একদম পুরো দুর্গা ঠাকুরের মতনই দেখতে। আর সত্যি কথা বলতে দুর্গা পুজোর আগে কিন্তু বাসন্তী পুজোর সময় কিন্তু আমাদের দুর্গা ঠাকুরের বা দুর্গা পুজোর ফিলটা কিন্তু হয়। এখন ঠাকুরের সাজগুলো পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত সাজগুলো পরানো হচ্ছে, আর এদিকে কিছু কিছু অংশ, নিচের অংশ সাজ পরানোর কাজ চলছে। দেখলেই কিন্তু মনে হচ্ছে যেন মা দুর্গা আসতে চলেছে, এত অপূর্ব মায়ের মুখ, দারুণ। আমাদের কলকাতার মধ্যে কিন্তু প্রচুর জায়গায় অন্নপূর্ণা পুজো হয়, আর বিশেষ করে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। যেমন আমার মামির বাড়িতেও অন্নপূর্ণা পুজো হয়। দেখো এখানে সব অন্নপূর্ণা ঠাকুরগুলো কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছি পরপর লাইন দিয়ে রয়েছে। এদের একটা একদম ছোট্ট কিউট ঠাকুর রয়েছে, ওখানেও মিডিয়াম হাইটের ঠাকুর রয়েছে। সামনের এই ঠাকুরটা কিন্তু অনেকটা হাইটের রয়েছে, কি সুন্দর লাগছে। টোটাল ওভারঅল কিন্তু কমপ্লিট রয়েছে, সাজ অলংকার সমস্তটাই কমপ্লিট। দেখো কি সুন্দর, যদিও ঠাকুরের এখনো সাজগুলো বাকি রয়েছে, চুলের অংশগুলো বাকি রয়েছে করা, কিন্তু অনেকটা হাইটের এই ঠাকুরটা রয়েছে। কিন্তু মা অন্নপূর্ণা রয়েছে, সাথে শিব রয়েছে দেখা যাচ্ছে। পরপর অনেকগুলো লাইন দিয়ে ঠাকুর রয়েছে, অন্নপূর্ণা ঠাকুর। সাজগুলো দেখো জাস্ট দারুণ, একদম ভেলভেটের উপরে কারুকাজ করা শাড়িগুলো পরানো হয়েছে, মাকে কি সুন্দর দেখতে লাগছে। মুকুটের অংশগুলো দেখো কতটা সুন্দর, কতটা উজ্জ্বল লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব স্নিগ্ধ মায়ের মুখ। দেখো
একটা ঠাকুর রয়েছে, দুর্গা ঠাকুরের মতনই করে দেখতে একদম সুন্দর। নিচে কিন্তু কার্তিক আর গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুর রয়েছে, সবাই রয়েছে কিন্তু সুন্দর লাগছে না দেখতে। এখন সাজগুলো করা হচ্ছে ঠাকুরের, তারপর অলংকারগুলো পরানো হবে। অন্নপূর্ণা ঠাকুরের গায়ে রঙের কাজ হচ্ছে, যে তুলির যে লাস্ট যে ফিনিশিংগুলো ব্রাশে করে সেইটা কিন্তু করা হচ্ছে, ফাইনাল ফিনিশিংটা করা হচ্ছে রঙের উপর। এখানেও কিন্তু অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, ঠাকুরের গায়ে রঙের কাজগুলো চলছে। এদিকে একটা রয়েছে, এদিকে একটা অনেক বড় রয়েছে ঠাকুর, যেটা চালচিত্রটা কিন্তু অনেকটা অংশ নিয়ে। এখানে দেখো আরও একটা ঠাকুর রয়েছে, অন্নপূর্ণা ঠাকুর, অনেকটা হাইটের ঠাকুরটা রয়েছে, চালচিত্র সমেত রয়েছে, একদম সুন্দর লাগছে। ভিতরে কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এইদিকের এই ঠাকুরটা জাস্ট দেখো কি সুন্দর, যদিও কমপ্লিট নয়, সাজগুলো এখনো অলংকারগুলো পরানো হয়নি, কি দারুণ সাজে সাজানো হয়েছে মাকে। জাস্ট গাড়িতে তোলা হয়ে গেছে, আর বিশাল বড় একটা বাসন্তী ঠাকুর, বাসন্তী দুর্গা ঠাকুর দেখো জাস্ট কতটা হাইটের। এখানে কিন্তু বাসন্তী ঠাকুর রয়েছে, আর ওইদিকে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে। হাইটটা দেখো কতটা বড়, কি সুন্দর। আর এখানে কিন্তু চালচিত্র সমেত, চালচিত্রটা এখানটায় বাঁধা রয়েছে, আর এখানে সব লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে। পুরো সত্যি সত্যি মনে হচ্ছে যেন মা দুর্গাকে দেখছি চোখের সামনে থেকে। অ্যাকচুয়ালি তো মা দুর্গাই। কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে। জাস্ট হাইটটা দেখো কতটা বড়, মানে অনেক বড় বড় হাইটের কিন্তু ঠাকুর রয়েছে। মানে সত্যি মন ভরে গেল এত সামনে থেকে দেখে, আর তোমাদেরকে দেখাতে পেরেও ভালো লাগছে। এখানে রয়েছে মা বাসন্তী, অনেক বড় একটা বাসন্তী ঠাকুর তোমাদেরকে দেখালাম, বাসন্তী দুর্গা ঠাকুর। আর এই সময়ের যে দুর্গা পুজো, সেই ফিলিংসটা কিন্তু পুরো টোটালি আলাদা। অ্যাকচুয়ালি মানে দুর্গা পুজোর আগে দুর্গা পুজো আর কি বলা যেতে পারে, যেটা বসন্তকালে হয়। আর সত্যি এই দুর্গা পুজোটা কিন্তু একদম আমাদের যে মহিষমর্দিনী, সেই মায়ের মতনই কিন্তু পূজিত হয় এই মাও। সেই 10 দিন ধরে একটা নবরাত্রির ব্যাপার থাকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই হিসাবে কিন্তু পুজো করা হয় পুরো নিয়ম অনুসারে। তো পুরো সত্যি সত্যি মনে হয় দুর্গা পুজোই হচ্ছে, এই ফিলটা কিন্তু করা যায়। শাড়ি পরানোর কাজ চলছে, বস্ত্রটা পরানো হচ্ছে দেখতে পাচ্ছ। ভিতরে আরও একটা ঠাকুর রয়েছে কিন্তু, মা অন্নপূর্ণা রয়েছে, ওইদিকেও কিন্তু তৈরি হচ্ছে, রঙের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। আর একটা বাসন্তী দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখো, চক্ষুদান হচ্ছে কিন্তু এখন মায়ের। বিশাল বড় একটা দুর্গা ঠাকুর রয়েছে, বাসন্তী দুর্গা ঠাকুর রয়েছে, অনেকটা হাইটের, মানে বিশাল বড় আকার রয়েছে দেখো ঠাকুরটা। জাস্ট কি বড় ঠাকুর রয়েছে, আর কি সুন্দর লাগছে দেখে। জাস্ট সিংহটাকে দেখো, নিচে রয়েছে সিংহটা, কি হিংস্র লাগছে দেখতে। আর মায়ের সাজ, সব অলংকার সবটা কিন্তু এখন কমপ্লিট দেখা যাচ্ছে। সরু গলিটায় যাই, এখানেও কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হয়, সুন্দর 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 ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা জাস্ট দেখো, এই মাঝের ঠাকুরটা কি বিশাল হাইটের, চালচিত্র সমেত, হাইটটা কিন্তু অনেকটা। এখন বস্ত্র পরানোর কাজ চলছে, সেদিকে দেখো বস্ত্র পরানো হচ্ছে ঠাকুরের গায়ে। আর এই দিকে কিন্তু একদম একটা তৈরি ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, মা অন্নপূর্ণা রয়েছে। সুন্দর মায়ের মুখ দেখো। এদিকেও ঠাকুরকে সাজানোর কাজ চলছে, সাজগুলো পরানো হচ্ছে দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণাকে। একটা আরও দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি, মানে বাসন্তী দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি। পুরো টোটাল কিন্তু অনেকটাই রঙের কাজ হয়ে এসছে, হয়তো রেডিও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ঠাকুর। সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর করে কিন্তু ঠাকুর এখানে সাজানো হয়েছে। তো মিডিয়াম হাইটের ঠাকুর রয়েছে, এদিকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে, আর মাঝে মা দুর্গা রয়েছে। এটা দেখো সুন্দর লাগছে দেখতে। এক একটা ঠাকুরের সাজ কিন্তু এক এক ধরনের, এত সুন্দর সুন্দর সাজে কিন্তু মা অন্নপূর্ণাকে সাজানো হয়েছে, সত্যি
খুব সুন্দর লাগছে দেখতে। মায়ের চোখগুলো কিন্তু একদম টানা চোখ, মানে একদম মা দুর্গার মতন দেখতে কিন্তু মা অন্নপূর্ণাকে। এখানে দেখো একটা ঠাকুর রয়েছে, ঠাকুরের টোটাল মুখটা কিন্তু একদম অন্য আদলে করা যাচ্ছে। তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখাই। দেখো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর, মিষ্টি একটু হাসি হাসি মুখ রয়েছে মায়ের। কি অপূর্ব লাগছে না মায়ের মুখটা দেখতে। পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে দেখতে। এখানে রয়েছে মা অন্নপূর্ণা, দেখো পরপর সব লাইন দিয়ে কিন্তু ঠাকুর রয়েছে। এটা রয়েছে, এটা রয়েছে, আর পাশে এই পাশে আরও রয়েছে। সব ঠাকুরে কিন্তু সাজের কাজটা এখন চলছে, ম্যাক্সিমাম জায়গাতেই দেখতে পাচ্ছি। বস্ত্র পরানো বা অলংকার পরানো এই কাজগুলো কিন্তু চলছে মায়ের। তোমাদেরকে দেখাতে দেখাতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার লাস্টের যে গলিটা আছে সেই গলিটায় যাব, দেখব কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে। আরও একটা বাসন্তী দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি, পুরো চালচিত্র সমেত কমপ্লিট একদম। ঠাকুরটা খুব সুন্দর। ঠাকুরটা দেখো কি সুন্দর, দারুণ অলঙ্কারে কিন্তু সাজানো হচ্ছে। মা অন্নপূর্ণাকে এখন কাজগুলো জাস্ট কমপ্লিট করা হচ্ছে, দেখতে পাচ্ছ। সাধারণ ঠাকুর আমি দেখতে পেয়েছি, জাস্ট ঠাকুরটা দেখো কি সুন্দর, একদম ছোট্ট একটা ঠাকুর, খুব কিউট দেখতে। জাস্ট একদম সামনে থেকে দেখো কি সুন্দর মায়ের মুখটা, একদম ছোট্ট হাইটের ঠাকুরটা, কি মিষ্টি লাগছে চালচিত্র নিয়ে দেখতে। দেখো এখানে একটা বাসন্তী দুর্গা ঠাকুরের রঙের কাজ চলছে, চোখ আঁকার কাজ চলছে, দেখতে পাচ্ছ। একদম ছোট্ট হাইটের ঠাকুর রয়েছে, সুন্দর দেখতে লাগছে একদম। আর সমস্ত অলংকার বস্ত্র সবটাই কিন্তু মাটির করা হয়েছে, দারুণ লাগছে দেখতে কিন্তু ঠাকুরকে। পর তোমাদেরকে অন্নপূর্ণা আর বাসন্তী ঠাকুর আমি দেখালাম, কতটা প্রস্তুত কুমারটুলি অলি গলি কেমনভাবে সেজে উঠেছে বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর আমেজে। কেমন সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখালাম প্রস্তুতি পর্ব। কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।